প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন, আকাশে ১৫০ থেকে ৩৫০ কিলোমিটার দূর থেকে আসছে শত্রুর স্টেলথ ফাইটার এয়ারক্রাফট, হাইপারসনিক মিসাইল, ড্রোনের ঝাঁক। কিন্তু লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশেই ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু। কারণ ভারত তৈরি করছে একটি নতুন প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম, যার নাম প্রজেক্ট কুসা। এই সিস্টেমটি শুধু একটি মিসাইল নয়, বরং একটি সম্পূর্ণ এআই চালিত নেটওয়ার্ক কেন্দ্রিক মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স শিল্ড, যা ভারতের মিশন সুদর্শন চক্র প্রকল্পের অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রজেক্ট কি সত্যি S-400 এর সমকক্ষ হবে? এবং কেন এখন ভারত এমন একটি সিস্টেম তৈরির দিকে দ্রুত এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রজেক্ট কুসা এর প্রযুক্তির সামরিক গুরুত্ব এবং এর পেছনে বড় ভূ রাজনৈতিক বাস্তবতা। প্রিয় দর্শক, স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি অত্যাধুনিক লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করছে, যার নাম প্রজেক্ট কুসা। এর মূল উদ্দেশ্য হল স্টেলথ ফাইটারদের ধ্বংস করা, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা, ড্রোন সোয়ার্ম মোকাবিলা করা এবং ভারতের গুরুত্বপূর্ণ শহর ও সামরিক ঘাঁটি রক্ষা করা। এই প্রকল্পটি ভারতের ভবিষ্যৎ মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স শিল্ড তৈরির অংশ। এইবার জানতে হবে মিশন সুদর্শন চক্র কি। ভারত ইতিমধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স শিল্ডের S-400 গ্রহণ করেছে, কিন্তু ভারত শুধু আমদানির ওপর নির্ভরশীল হতে চাইছে না। এই কারণেই তৈরি হচ্ছে একটি দেশীয় নেটওয়ার্ক, মিশন সুদর্শন চক্র, যেখানে একসাথে কাজ করবে S-400, প্রজেক্ট কুসা, মিডিয়াম রেঞ্জ স্যাম, কুইক রিয়াকশন স্যাম এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন রেডার নেটওয়ার্ক। ফলে তৈরি হবে একটি লোয়ার ডিফেন্স শিল্ড। প্রজেক্ট কুসার একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো কমন এয়ারফ্রেম ফিলোসফি। এর মানে হলো একই প্ল্যাটফর্মে 3 ধরনের মিসাইল তৈরি হবে। সম্ভবত রেঞ্জ হবে 150 কিলোমিটার, আর দ্বিতীয়টি হবে 250 কিলোমিটার এবং তৃতীয়টি 350 থেকে 400 কিলোমিটার। এর ফলে একটি ব্যাটারি একসাথে বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলা করতে পারবে। এটি অনেকটা রাশিয়ার S-400 বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো মাল্টি লেয়ার প্রতিরক্ষা তৈরি করবে। প্রজেক্ট কুসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর জ্ঞান আইএসআর রাডার। এটি তৈরি করেছে ভারতের ইলেকট্রনিক্স এবং রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট কোম্পানি। জ্ঞান প্রযুক্তির সুবিধা হলো অনেক বেশি পাওয়ার, বেশি রেঞ্জ, স্টেলথ টার্গেট শনাক্ত করার সক্ষমতা। ফলে এটি দ্রুত থেকে দ্রুত স্টেলথ ফাইটার জেট, ক্রুজ মিসাইল এবং ড্রোনকে সবকিছু ট্র্যাক করতে পারবে। প্রজেক্ট কুসাতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড শিকার টেকনোলজি। এর মানে একটি মিসাইল একাধিক ফ্রিকোয়েন্সিতে টার্গেট ট্র্যাক করতে পারবে। ফলে শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং জ্যামিং অনেক কম কার্যকর হবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং বড় অস্ত্র। প্রজেক্ট কুসা সরাসরি যুক্ত থাকবে ভারতের এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সাথে। এক রাডার টার্গেট শনাক্ত করবে, অন্য ইউনিট মিসাইল লঞ্চ করবে, পুরো নেটওয়ার্ক একসাথে কাজ করবে। এটাকে বলা হয় নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার। প্রজেক্ট কুসাতে ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই সিদ্ধান্ত নেবে কোন টার্গেট বেশি বিপজ্জনক, কোন মিসাইল ব্যবহার করা উচিত, কত দ্রুত আক্রমণ করতে হবে। এর ফলে প্রতিক্রিয়া সময় অনেক কমে যাবে। এমন আসল প্রশ্ন, ভারত কেন এই প্রকল্পে এত জোর দিচ্ছে? এর প্রধান কারণ দুটি দেশ, চায়না এবং পাকিস্তান। চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল, স্টেলথ ফাইটার জেট, লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটি মিসাইল। অন্যদিকে পাকিস্তানও দ্রুত তাদের মিসাইল ক্ষমতা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারত চাইছে সম্পূর্ণ নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ইকোসিস্টেম। প্রজেক্ট কুসা সফল হলে ভারত হবে বিশ্বের কয়েকটি দেশের একটি, যাদের নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেমন ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না, এবং এখন সেই তালিকায় যোগ দিতে পারে ভারত। প্রজেক্ট কুসা শুধু একটি মিসাইল নয়, এটি ভারতের ভবিষ্যৎ এয়ার ডিফেন্স আর্কিটেকচার। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে ভারতের আকাশে তৈরি হবে এটি শক্তিশালী প্রতিরক্ষা ঢাল, যা স্টেলথ ফাইটার থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল পর্যন্ত সবকিছু প্রতিহত করতে সক্ষম। এবং যখন ভারতের আকাশে সত্যি কার্যকর হবে মিশন সুদর্শন চক্র। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।